31 মে আজকে উঠে বললাম একটা ট্রাভেলারে বুক করা রয়েছে। এই আমরা সব বন্ধুরা যাব ডায়মন্ড হারবারের দিকে। ওখানে হোটেল গিরিশ আছে, সেই গিরিশে আমরা একটা রাত কাটাবো, এনজয় করব, গল্প করব, সুইমিং করব, আড্ডা দেব, করে আবার ফিরে আসবো। চলুন দেখাতে থাকি কেয়ার জ্যোতি চ্যানেলে। আমার সাথে দেখুন হোটেল গিরিশ। আর আমি যে টেম্পো ট্রাভেলারটাতে মানে যে ফোর্ড ট্রাভেলারটাতে বুক করে যাচ্ছি, যে দাদা ভাই আমাদের নিয়ে যাচ্ছেন তার সাথেও পরিচয় করিয়ে দেবো। তার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। সেই নাম্বারে ফোন করে আপনারা ওনাকে বুক করে নিতে পারেন। টাকা পয়সার ব্যাপারটা নিজেরাই কথা বলে নেবেন, তবে একদম কারেক্ট ম্যানারেই আছেন, এক্সেসিভ চার্জ টার্জ কিছু নেই, খুব ভালো লাগবে। যদি একদিনের যদি ঘোরা টোরা থাকে বা দুদিনের যদি কোনো লোকাল প্ল্যান কিছু থাকে বা আগে পিছিয়ে হলেও বলবেন, উনি যাবেন, দিয়ে দেবো নাম্বার। চলুন এখন আমরা এগোতে থাকছি। সামনে বন্ধু আছে, বন্ধুকে নেব। ওকে, আমার বন্ধু আছে, আগে সৌরভ আছে, অরিন্দম আছে, যাই হোক এরা সবরা আছে। দেখতে থাকুন আমার সাথে কেয়ার জ্যোতি চ্যানেলে। আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে, হোটেল গিরিশ। উইকেন্ড একটা ট্রিপ, বন্ধুদের সাথে একটা আড্ডা দেওয়ার ট্রিপ। বাগুইআটি থেকে বেরিয়ে পড়েছি, এখন আমি যাচ্ছি ভিআইপি ধরে। বাঁদিকে যাওয়ার কথা ছিল, বাঁদিকেই যাবেন, কারণ লোকজনকে তুলতে হবে। ক্যামেরায় যার কাছছে, কিন্তু আমার দাদা কিছু করার নেই, কারণ এটা থাকবেই। গিম্বেল নাই, কিছুই নাই, চেষ্টা করছি ভালো কিছু দেখানোর। চলুন দেখা হচ্ছে, এগিয়ে যাচ্ছি, আবার কিছুটা দূর গিয়ে দেখাবো। এখন আমরা সার্ভিস রোড দিয়ে এগিয়ে চলেছি। সামনে সব বন্ধুরা আছে, তাদের ফ্যামিলিরা রয়েছে, তাদেরকে পিক আপ করবো, করে এগিয়ে যাব। এই মুহূর্তে ইনি হচ্ছেন ড্রাইভার সাহেব, পরে ওনার ইন্টারভিউ আমি নিয়ে নেব। আপনার নাম কি দাদা? আরেকবার বলবেন। সুমন পাল। সুমন পাল, ওনার সাথে ইন্টারভিউ নিয়ে আমি কথা বলে দেবো। এদিকে রয়েছে আমার বন্ধু অরিজিৎ, ওদিকে দেখা যাচ্ছে ওয়াইফ সাগরিকা, তার পেছনে আমারই বোন রয়েছে মঞ্জুরি, ওইদিকে মিতা বোনও রয়েছে, ওইদিকে সবাই বোন। আচ্ছা, তারপরে দেখি বাবা আমার ছেলে আছে, ওইদিকে অর্ধেন্দু, আরও কে আছে, অনেকে আছে। এই দেখুন দেবাকে পাওয়া গেছে, প্রচুর লোকজন নিয়ে উঠছে, চলে এসছে। আমরা কি বাঁদিক দিয়ে ব্রিজের তলা দিয়ে সায়েন্স সিটি ধরবো? আচ্ছা,
যাব, আমাদের আরও বন্ধুরা আছে তাদেরকে নেব। সিগন্যাল এসে দাঁড়ালাম, সিগন্যাল সোজা দিয়েছে, এইবারে আমাদের জন্য দেয়া রইল। চলুন, ইউটার্ন নয়, রাইট টার্ন কিন্তু আমরা নিলাম। ভেরি কমন ব্যাপার, আপনারা তো বাসে যাবেন, কিছু নেই, গাড়িতে গেলে সেই জন্য আমরা কলকাতার মানুষ সবই জানি। আমার কাছে কোনো গিম্বেল স্টিক নেই, তার জন্য ক্যামেরায় খুব জার্ক হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা করবেন। সত্যি খুব জার্ক হচ্ছে ক্যামেরা, আমার কাছে কোনো গিম্বেল স্টিক নেই। আমি অ্যাকশন ক্যামেরাও আজকে নিই, একটা ট্রাই করে দেখছি যে স্যামসাং A05 কতটা কি করা যায়। আগে বিভিন্ন জায়গায় গেছি, আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে শ্যুট করেছি, যে গাড়ি জায়গাটা দেখলাম ওই খেলার ছলেই বেরিয়ে পড়েছি। যা কথা বলছি সব কিছু মিশে কি একটা যেন কেমন হচ্ছে, তাই চুপ থাকি, পরে আপনাদের আবার শোনাবো। হেলিকপ্টার হাঁটবো হাঁকবো, ওটা বলে 17 22 কিলো। ওই যে হাবু দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, বাস ধরে যাবে। চোখ খাবো, হাবু সবাই দাঁড়িয়ে আছে, আমরা চলে এসেছি। বাস এখন ব্লগ বন্ধ। ওরে বাবা রে, সকালে সবাইকে না, এইটাকে কম্পেয়ার করতে হবে অন্য দিনের সাথে। ওরে বাপ রে বাপ, এ তো এখন আর হয় না। বাহ, খুব সুন্দর লাগছে। পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, সবার সাথে পরিচয় করিয়ে দেবো বন্ধুদের, ভালো লাগবে। চলুন, হোটেল গিরিশ আমাদের ডেস্টিনেশন। চলে এসছি আলিপুরের কাছাকাছি, এবার আমরা আগে গিয়ে রাইডে টার্ন নেব। তোমাকে মিনিমাম চেষ্টা করছি, আমাকে সামনে ক্যামেরা রয়েছে, পয়সা করে পড়লো, এটা সেই আমরা ভবানী ভবনের পাশ দিয়ে চলেছি। লোকজন উত্তেজিত হয়ে পড়েছে। শান্তি সুইট সামনে কি এই যে বেরোলে যে আজকে এই যে একটা সবাই মিলে কথা গল্প, এটা আগে হতো, কলেজের পরেও হয়েছে, চাকরি পাওয়ার পরেও হয়েছে, কিন্তু এই ছেলেমেয়েরা এখন বড় হয়ে যাচ্ছে, আমরা সবাই বিজি, আমরা আর কাউকে কানেক্টই করতে পারি না। তাই আমরা ঠিক করেছি যে এরমভাবে একটা জায়গায় যাবো। তা আমাদের অনেক বন্ধুরা আসেনি, তাদের হয়তো অন্যান্য কাজকর্মে তারা আটকে গেছে। চলো, আমরা ভেরি হাই এরিয়া থেকে বেরিয়ে, এটা হর্টিকালচার, এখানে একবার এসে খাওয়া দাওয়া করেছিলাম। হর্টিকালচারের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। সামনে সিগন্যাল, কমান্ড হসপিটালের কাছে চলে এসেছি। এইবার আমরা সিগন্যালকে লেফটে রেখে ওয়েট করেন দাদা, ক্যামেরা আছে, কোনো সময় সিগন্যালকে ক্রস করে এগিয়ে যাবেন না, সিগন্যাল দেখে দাঁড়াবেন। বি কেয়ারফুল, সেফ ড্রাইভ, সেফ লাইফ। এখন অন্য কিছু আছে। যাই হোক,
আমরা বেরিয়ে পড়লাম। এই জ্যোতিটা কি ব্লক করছে? দে ভাই দে ভাই দে। এটা কি নন ভেজ তো? না 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 না, ভেজ, 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 পরিমাণ না ভেজ না। চূড়ান্ত নন ভেজ। মানে যেটা খাচ্ছ তারা কিন্তু পিওর ভেজ। এগিয়ে চলেছি। পড়াতে পারবে না সকালটা। আমরা ডায়মন্ড হারবার রোড ধরবো। আমরা দেখলাম যে সেই বর্ধমান আর এখান থেকে কাছেই পড়লো যাবার সেই এই রাস্তা দিয়ে এই বর্ধমান রোড ধরে আমরা রাইটে চলে যাব। খুব ভালো লাগবে। চল একবারে ও সকালবেলা ব্যাগগুলো নিয়ে চলে এসেছিল আমরা পরে গিয়ে আমরা ব্রিজটা ধরবো, নতুন যে ব্রিজ হয়েছে। আমরা এই না না আমাদের গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। খেয়ে নাও না সেই পুরনো রাস্তা বেহালায় যাওয়ার জন্য বারবার এই পথ দিয়ে যাতায়াত করি। আমরা কলকাতা শহরের মানুষ, আমরা ঘুরতে ভালোবাসি, আমরা বাঙালি। লেফটে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ দেবা যে কারণে না খুলে আগে সেটা খোলা আছে সেটা কাজ। বুঝতে পারছি না। আমি এটা খোলা খুব টাফ। খোলাটা আছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ব্রিজ ধরে আমরা এবারে বেহালা হয়ে বেরিয়ে যাবো ডায়মন্ড হারবার রোডে। এটা ধরে ফেলেছি, খুব ভালো লাগছে। দাদারাই আরেকজন বলে এখানে সবাই বাসে এখন টিফিন করা নিয়ে ব্যস্ত। দাও তোমারটা দাও খুলে দেখি একসাথে পুরোটা চাকরিটা খুলতে পারছে না অনিল খুলে দিল অনিল। খোলে না অরিন্দম ব্রেকফাস্ট করছে, খুব সুন্দর, হাতে একটি বড় ব্রেকফাস্ট বিরাট কি সব Hot dog। নিয়ে। হ্যাঁ বললাম তো ও খেতে হট ডগ, মানে গরম কুকুর। গরম কুকুর। ও এটা আবার চিকেন 55 না 65 ও চিকেন 65, 55 না 65 বলে চিকেন 60। ওদিকে ছেলেপুলেগুলো বসে আছে, ভালো করে দেখাচ্ছে। দেখুন, দেখেছেন কত বড় আমাদের টিম, তাও তো অনেকে আসবে। এত বড় ডাক সবাই ডাক করেছে, আমারও করেছে। না কলেজে গেলেই একমাত্র সৌরভের আছে, কিন্তু ও তারপরে এখন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমাদের মতো ও চলে আসছে, ডাক করে গেছে। দেখুন না সাইডে শনিবার ব্যাঙ্গালোর যাওয়া এই শনিবার ডায়মন্ড হারবার যাই হোক, চলুন। আমি আবার আমার নিজেকে একটু দেখিয়ে দিই, আপনাদের সাথেই রয়েছি। হাই, আমি কেয়ার জ্যোতি। আমার চ্যানেল দেখবেন, আনন্দ পাবেন। একদম খুব নর্মালি ব্যাপারগুলোকে দেখানোর চেষ্টা করি, যাতে আমরা যেরকম কথাবার্তা বলি, ঘুরে বেড়াই, চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন, যেখানেই পারি ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। চল ফোন করে গেল যে তোমার ফোন এটা